হ্যালো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 6.1 7 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব। ঠিক আছে, তো আমরা 7 নম্বর অঙ্কটাতে দেখি কী দেওয়া আছে আমাদের। ax plus by equal to ab, bx plus ay equal to ab। তো আমরা একইভাবে এটাকে 1 নং সমীকরণ ধরবো, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তো আমরা যে কোনো একটা সমীকরণকে সাজিয়ে পাই, তাহলে তো যদি ধরি আমরা 1 নংকে সাজিয়ে পাই, 1 নংকে সাজিয়ে পাই, তো তাহলে কি দেওয়া আছে আমাদের 1 নংয়ে ax plus by equal to ab। তো বা যেহেতু আমরা x এর মানটাকে আলাদা করবো, তাই ax টা এই পাশে থাকবে আর byটা কি ওই পাশে চলে যাবে। তো বা x টাকে এই পাশে রাখলে এখানে কি থাকে, এটা নিচে চলে যাবে, উপরে কি থাকে ab minus by। তো এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো। কী ধরবো? 3 নং সমীকরণ। তো আমাদের সুবিধার্থে এটা একটু আমরা লিখে রাখি পাশে, x equal to ab minus by divided by a। ওকে, এখন আমরা কি করব, এই x এর মানটা 2 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, তো তাহলে লিখি আমরা এই x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। ওকে, তাহলে দেখি আমরা 2 নং সমীকরণটা কি ছিল, bx plus ay equal to ab। বা এখানে b এর সাথে একটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো তাহলে আমরা ঠিক দেখি, এখানে এই পুরো x এর মানটা আমাদের এই মানটা আমাদের এখানে কি হবে, b এর সাথে গুণ অবস্থা বসবে। তো এখানে কি আছে, ab minus by divided by a plus ay equal to ab। এখন আমরা কেমন করে দেখি, এই b এর সাথে ab এর গুণ হবে, আবার ab এর সাথে by কি গুণ হবে। তো যদি আমরা দেখি তাহলে b এর সাথে ab গুণ করলে কত হয়, a b স্কয়ার মাইনাস, আর b এর সাথে by গুণ করলে কত হবে, b স্কয়ার y ডিভাইডেড বাই কত, a প্লাস ay ইকুয়াল টু ab। তো বা এখন আমরা কি করব, এই দুটোতে কি করতে পারি, লসাগু করতে পারি। তো লসাগু করলে কত হয় আমাদের a। তো এখন a কে a দিয়ে ভাগ করলে কত হয়, 1 কে এটা দ্বারা গুণ করলে কত হবে, এটা বরাবর কি বসে যাবে, প্লাস এখন এটা যেহেতু কিছু না দেয়, এটার সাথে এটা পুরোটা কি গুণ হয়ে যাবে। তো এর সাথে এ গুণ করলে কত হচ্ছে, a স্কয়ার y ইকুয়াল টু কত থাকে, ab। এরপরে আমরা কি করব, একইভাবে ক্রস গুণন করব, এটাকে ab এর সাথে গুণ করে দেবো, এ পুরো মানের সাথে 1 গুণ করলে কত থাকে, ab স্কয়ার বসে যাবে মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y বসবে ইকুয়াল টু এর সাথে ab এর গুণ করলে কত হচ্ছে আমাদের, a স্কয়ার b। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা y এর রাশিটা থাকতেছে, সরি y চলকের মানটা থাকতেছে, তাই y চলকের মানটা রেখে বাকি যা মান আছে তার সবগুলো আমরা কি ওই পাশে পাঠিয়ে দিব। তো তাহলে এখানে কি থাকে আমাদের, ওকে আগে প্লাসেরটা লিখি আমরা, a স্কয়ার y মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু, এখানে আগে থেকে ছিল a স্কয়ার b, এখানে এটা a স্কয়ার বিটা কি, সরি এখানে ab স্কয়ারটা এখানে কি আছে প্লাস, পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো বা এই দুটো থেকে যদি আমরা y কমন নিই, তাহলে কি থাকে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো ইকুয়াল টু এখান থেকে কি কমন যাচ্ছে আমাদের, দুই পাশ থেকে এখানে a কমন যাচ্ছে, আবার এখান থেকে কি b ও কমন যাচ্ছে, তাহলে আমাদের ab কমন যাচ্ছে এখান থেকে। তো যদি ab কমন নেই, তাহলে a স্কয়ার থেকে a চলে গেলে কি থাকে, a থাকে, b স্কয়ার থেকে b থেকে b চলে গেলে শুধুমাত্র কি থাকে এখানে a, আর এখান থেকে a চলে গেছে, এখান থেকে b স্কয়ার থেকে b চলে গেছে, তাহলে কি থাকে শুধু b। ওকে, বা তাহলে আমাদের কী হবে, এখানে y থাকতেছে, এই পুরো মানটা ওই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে ab ইন্টু a মাইনাস b, আর এখানে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এরপর লাইনে কী হবে, আমরা এখানে একটা সূত্র দিতে পারি, এটা নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, উপরে কী দেওয়া আছে ab ইন্টু a মাইনাস b। তো এখানে কাটাকাটি কী যাচ্ছে, a মাইনাস b a মাইনাস b। ওকে, তাহলে আমাদের কি মান থাকতেছে, আমাদের y এর মান সুতরাং আমাদের y এর মান থাকতেছে ab ডিভাইডেড বাই a প্লাস b। ওকে, এটা ছিল আমাদের কি y এর মান। এখন আমরা কি করব, এই y এর মানটা এই 3 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কার মান পাবো, x এর মান পাবো। তাহলে আমরা লিখি এই y এর মান 3 নংয়ে বসিয়ে পাই। ওকে, তো 3 নং সমীকরণ কি ছিল আমাদের, x ইকুয়াল টু
এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ, বা এক্স ইকুয়াল টু এখানে আমাদের এ বি থাকবে মাইনাস বি এর সাথে আমাদের এ পুরা ওয়াইয়ের মানটা বসে যাবে। এখন ওয়াইয়ের মানটা কী ছিল আমাদের? এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ। তো বা এখানে এক্স থাকবে ইকুয়াল টু এখানে এ বি থাকবে মাইনাস এ বি এর সাথে এ বি এর গুণ হবে। তাহলে বি এর সাথে এ বি এর যদি গুণ করি তাহলে কত হবে আমাদের? এ বি স্কোয়ার। কত হবে? এ বি স্কোয়ার। নিচে থাকে কত? এ প্লাস বি, আর নিচে কী থাকে? এ থাকে। তো বা এখানে এক্স ইকুয়াল টু কত থাকে আমাদের? এখন আমরা কি করতে পারি? আমরা এই দুটোতে কী করবো? লসাগু করবো। কী করবো? লসাগু। তো লসাগু কত? এ প্লাস বি। কত হবে? এ প্লাস বি। এখন হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, যেহেতু এটার নিচে কোনো কিছু না, তাই এটার সাথে পড়বো, এটার রাশি কী হবে? গুণ হবে। তাহলে এ বি এর সাথে আমাদের এ প্লাস বি কী হবে? গুণ। মাইনাস এখন এই লসাগু এবং এই হর যেহেতু একই, তাহলে কি আমরা যদি একই হয় তাহলে কি ভাগফল কত হয়? 1। তো 1-এর সাথে যদি আমরা এ বি স্কোয়ার গুণ করি তাহলে কত থাকে আমাদের? এ বি স্কোয়ার থাকে। আর নিচে কত ছিল আমাদের? এ। ওকে, এর পরবর্তী লাইনটা যদি আমরা দেখি, ওকে, তারপর বা আমাদের এক্স ইকুয়াল টু কী থাকে? উপরে আমরা এ বিকে এ দ্বারা গুণ করবো, এ বিকে বি দ্বারা গুণ করবো, তাহলে কত থাকে আমাদের? উপরে একটা লাইন হবে এ প্লাস বি, তার উপরে এ বিকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের? এ স্কোয়ার বি, আবার প্লাস এ বি স্কোয়ার হচ্ছে বি দ্বারা গুণ করলে। তবে আলাদাভাবে মাইনাস ছিল আমাদের এ বি স্কোয়ার। ওকে, নিচে এ। ওকে, এখন আমরা দেখি উপরে দেখা যাচ্ছে আমাদের এ বি স্কোয়ার মাইনাস আছে, আবার এ বি স্কোয়ার কি প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি কাটা। তাহলে আমাদের কী থাকবে? উপরে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি, নিচে কত? এ। তো এখন আমরা জানি যদি দুইটা থাকে ভগ্নাংশ, মধ্যখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে ওটাকে আমরা কী করি? গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটা কি উল্টা দেবো। কী করে দেবো? উল্টা দেবো। কিন্তু প্রথমটার কোনো পরিবর্তন হবে না, তা প্রথমটা যেভাবে সেভাবে থাকবে, এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি। নিচেরটা এই ভাগের জায়গায় এটা গুণ চিহ্ন হয়ে এটা 1টা উপরে চলে যাবে, আর এটা কি নিচে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এখন যেহেতু গুণ আছে, আমরা চাইলে উপর নিচে কি কাটাকাটি করতে পারি। এখানে এ আছে কয়টা স্কোয়ার থাকা মানে কি? 2টা। এখন নিচে আছে কয়টা? 1টা। আমরা চাইলে এটাকে এটা কি কাটতে পারি। কাটতে কত থাকে? শুধু এ থাকে। তাহলে আমাদের কি থাকে মানটা? তাহলে আর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমাদের এটা ছিল আমাদের এক্সের মান। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি আমাদের দেখো এক্সের মানও বের হয়ে গেলো, ওয়াইয়ের মানও কি বের হয়ে গেলো। তো দেখা যাচ্ছে আমাদের দুইটা মানে কি একই, দুইটা মানে কি একই। তো সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ বি ডিভাইড বাই এ প্লাস বি। যেহেতু দুইটা মানে সমান, তাই আমরা চাইলে একটাই লিখতে পারি। এটাই ছিল 7 নংয়ের সমাধান। এখন আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখি আমাদের 8 নম্বর অঙ্কে কী দেওয়া আছে আমাদের? এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি আর বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। তো এটাকে আমরা একইভাবে 1 নং সমীকরণ ধরবো প্রথমটাকে, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরবো। তো আমরা একইভাবে তাহলে যে কোনো 1 নং সমীকরণকে সাজিয়ে পাই। তাহলে তো 1 নংকে সাজিয়ে পাই, 1 নংকে সাজিয়ে পাই কী দেওয়া ছিল আমাদের? এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি। তো বা একইভাবে যেহেতু আমরা এক্সের মানটাকে আলাদা করবো, তাই এ এক্সের মানটা এই পাশে থাকবে, বি ওয়াইটাও ওই পাশে চলে যাবে। তাহলে এখানে কি থাকে? এ বি, আর বি ওয়াইটা এখানে মাইনাস ছিল, এটাও পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস বি ওয়াই হয়ে যাবে। তো বা এখানে আমাদের যেহেতু এক্সের মানটাকে আলাদা, তাই এক্স থাকবে এখানে, এটাকে ওই পাশে কি ভাগ হয়ে যাবে, বি ওয়াই ডিভাইড বাই এ। এটাকে 3 নং সমীকরণ। তো আমাদের সুবিধাতে এটা একটু আমরা লিখে রাখি, এক্স ইকুয়াল টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। ওকে, এখন আমরা কি করব? এই এক্সের মানটা আবার 2 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখি আমরা এই এক্সের মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে 2 নং কী ছিল আমাদের? বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, বা বি ইন্টু এক্সের মান কত আমাদের? এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস দেখে এ ওয়াই ইকুয়াল টু এ বি। ওকে, তাহলে আমরা দেখি বা এই বি এর সাথে এ বি এর গুণ হবে, আবার বি এর সাথে বি ওয়াইয়ের কি গুণ হবে। তো বি এর সাথে যদি আমরা এ বি এর গুণ করি তাহলে কত হয়? এ বি স্কোয়ার প্লাস বি এর সাথে বি ওয়াইয়ের গুণ করলে কত হবে? বি স্কোয়ার ওয়াই, আর নিচে কত থাকে? এ, এদিকে মাইনাস এ ওয়াই ইকুয়াল টু কত থাকে? এ বি,
বা এখন আমরা দুই জায়গায় কী করতে পারি, এই দুটোকে নিয়ে লসাগু করবো। তো লসাগু কত হচ্ছে আমাদের এ। এখন এই কি এ ভাগ করলে কত হয় 1, 1কে এটা দ্বারা গুণ করলে কত হয় এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস একে এখন এ ওয়াই দ্বারা গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ বি। এখন আমরা এখানে ক্রস গুণন করবো বলতে যে এ কে এ বি দ্বারা গুণ করবো, এই পুরো রাশিটাকে 1 দ্বারা কি গুণ করব, যেহেতু এটার নিচে মনে মনে কি আছে 1 আছে। তো আমরা এটাকে রাখি আগে মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ কে এ বি দ্বারা গুণ করলে কত হচ্ছে আমাদের এ স্কোয়ার বি। তো এরপর আমরা শুধুমাত্র ওয়াইয়ের মানটা রাখবো এখানে, আর বাকি মানটা ওই পাশে পাঠা দেবো। তাহলে এখানে কি থাকতেছে আমাদের বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখানে আগে থেকে এ স্কোয়ার বি, আর এখানে এই বি স্কোয়ারটা এখানে প্লাস আসবে, বসে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে ওয়াই কমন নিলে কী থাকে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এই দুটো থেকে এখন কী কমন যাচ্ছে আমাদের, দুটো থেকে আমাদের এ কমন যাচ্ছে। কী কমন যাচ্ছে এ এবং বি কমন যায়, তাহলে কী থাকে আমাদের বি চলে গেছে এখান থেকে, এই দুটো থেকে এই একটা চলে আসছে, আর কটা থাকে একটা এ মাইনাস এখানে একইভাবে বি থাকে শুধু, বা এখানে ওয়াই ইকুয়াল টু এখানে এ বি এ মাইনাস বি থাকে, আর এটা এখানে গুণ ছিল, এটাই বেশি আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, আমরা এই লাইনটাতে যদি একটু খেয়াল করে দেখা আছে যে ওয়াই ইকুয়াল টু এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা পূর্ববর্তী কিছু অঙ্কের মধ্যে আমরা দেখেছিলাম যে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং ওই ক্ষেত্রে আমরা কি কাটাকাটিও কী করতে পারি। তবে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু জিনিসটা কিন্তু মিলতে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের কি জিনিসটা কি মিলবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু সাজাবো আমরা কীভাবে, তো দেখি দিকে বা ওয়াই ইকুয়াল টু এ বি দিয়ে আমরা এই যে এখানে বিটাকে মাইনাস অবস্থা আছে না, আর এটা কি প্লাস অবস্থা আছে, তো বিটাকে মাইনাসটাকে আমরা সামনে রাখবো। যেমন কীভাবে এই যে মাইনাস বি, আর এটা যেহেতু প্লাস আছে এটাকে আমরা এই পাশে রাখতেছি প্লাস এ, আর এ বির সাথে কিন্তু এটা পুরো গুণ অবস্থা আছে। কী অবস্থা আছে গুণ অবস্থা। তো এটা চাইলে আমরা একটু ব্রেকেটে রাখতে পারি। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, আবার বা ওয়াই ইকুয়াল টু আমাদের এ বি। এখন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা রাশি থেকে আমরা -1 কমন নিতে পারি। কী নিতে পারি -1 কমন। তো যদি আমরা -1 কমন নিই তাহলে আমাদের কী থাকে মাইনাসটা উঠে গিয়ে কী হবে প্লাস বি হয়ে যাবে, এটা প্লাসটা কী হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে। তাহলে আমাদের কি এখানে বি মাইনাস এটা কি চলে আসছে। আর নিচে আমরা চাইলে এখানে সূত্র প্রয়োগ করতে পারি একইভাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন আমাদের দেখা যাচ্ছে আগের মতো কি বি মাইনাসে কি কাটা যাবে। তো সুতরাং আমাদের মান কত থাকতেছে -1 সাথে যদি আমরা এ বি দ্বারা গুণ করি তাহলে কত হয় মাইনাস এ বি, আর নিচে কত বি প্লাস এ। তো এটা ছিল আমাদের ওয়াইয়ের মান। এখন আমরা এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো 3 নং সমীকরণে বসাবো। কোথায় 3 নং সমীকরণে। ওকে, এখন আমরা তাহলে ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তো ওয়াইয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই। 3 নং কি ছিল আমাদের x ইকুয়াল টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। তো বা x ইকুয়াল টু আমাদের এখানে এ বি থাকবে প্লাস বি থাকবে ইন্টু ওয়াইয়ের জায়গায় কী হবে মাইনাস এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ। তো আমরা লিখি মাইনাস এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ ডিভাইডেড বাই এ। ওকে, বা x ইকুয়াল টু এখানে এ বি থাকবে প্লাস এই বি এর সাথে যদি আমরা মাইনাস এ বি গুণ করি তাহলে কত হয় আমাদের উপরে মাইনাস এ বি স্কোয়ার, আর নিচে কি থাকতেছে এ প্লাস বিও বলা যায় এটাকে, আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, এটাকে এ প্লাস বি লিখে ফেলি তাহলে সুন্দর করে, আর নিচে কি থাকে এ থাকে। বা x ইকুয়াল টু এখন আমরা উপরে কী করবো এই দুটো রাশিকে কী করবো লসাগু করবো। তো লসাগু করলে কত হয় এ প্লাস বি থাকে, এ প্লাস বিকে যেহেতু এটার নিচে কোনো কিছু নয় তাই এটার সাথে এটা পুরোপুরি কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এ বি ইন্টু এ প্লাস বি, আর এখানে প্লাস থাকবে, আর যেহেতু আমাদের এ প্লাস বি লসাগুর সাথে হরের কি মিল আছে তাহলে উপরেটা কি বরাবর কি বসে যাবে। এখন উপরের চিহ্ন কিন্তু আগে থেকে মাইনাস আছে, তো এটাকে চাইলে আমরা ব্রেকেটে রাখতে পারি মাইনাস এ বি স্কোয়ার, আর নিচে কত এ। তো বা এদিকে x ইকুয়াল টু কত থাকে আমাদের এ প্লাস বি
এখানে যদি আমরা গুণ করি এ বিকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কত হয় আমাদের এ স্কোয়ার বি প্লাস এ বিকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে এ বি স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস মাইনাস এ বি স্কোয়ার, আর নিচে কত এ। তো বা এক্স ইকুয়াল টু আমাদের এখানে দেখা যাচ্ছে এ বি স্কোয়ার কি কাটা, তো উপরে কী থাকে আমাদের এ স্কোয়ার বি এ প্লাস বি, আর নিচে কী থাকে এ। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে পুরো ভগ্নাংশটাকে রেখে এটাকে আমরা উল্টে দেবো, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে তাই এটাকে আমরা কি গুণ করে কি নিচের ভগ্নাংশটা উল্টে দিব। তো কীভাবে, উপরেরটা একই থাকবে এ প্লাস বি ইন্টু নিচে, এটার নিচে 1 আছে তাই 1টা উপরে উঠে যাবে, 1 ডিভাইডেড বাই এ হয়ে যাবে। তো সুতরাং আমাদের এক্স ইকুয়াল টু কত হচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটা জিনিস কাজ করা যায় যে এখানে কিন্তু কাটাকাটি যায়, এখানে আছে কয়টা 2টা, নিচে কয়টা 1টা, তো একটা কাটা গেলে কী থাকে শুধু এ থাকে, তো এখানে কী থাকে এ বি, নিচে কত এ প্লাস বি। তো এখানে আমাদের তাহলে আমাদের এক্সের মান কত আসছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর আমাদের ওয়াইয়ের মান কত আসছিল মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমাদের সমাধানটা কীভাবে লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি কমা মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এটাই ছিল 8 নংয়ের সমাধান। হ্যালো শিক্ষার্থী, এখন আমরা দেখব যে 9 নং অঙ্কের সমাধানটা কীভাবে করি। তো 9 নম্বর অঙ্কতে আমাদের কী দেওয়া আছে, আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এটাকেও আমরা একইভাবে দুটি সমীকরণে সাজাবো, যেমন এটাকে আমরা 1 নং সমীকরণে, এটাকে আমরা 2 নং সমীকরণে সাজিয়ে পাই। ওকে, তো এখানে আমরা 1 নংকে সাজিয়ে পাই লিখে, তো আমরা 1 নংকে সাজিয়ে পাই। ওকে, তো 1 নং কী দেওয়া ছিল আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি। তো বা যেহেতু আমরা এক্সের মানটাকে আলাদা করব তাই আমাদের এ এক্সটা এই পাশে থাকবে, বি ওয়াইটা অবশ্যই চলে যাবে, তাহলে এখানে কি থাকে এ মাইনাস বি প্লাস বি ওয়াই। ওকে, তো বা এখন আমাদের এক্সের মানটাকে আলাদা করার জন্য এক্সটা এই পাশে থাকবে, এটা ওই পাশে ভাগ হয়ে যাবে, আমাদের কি থাকে এ মাইনাস বি প্লাস বি ওয়াই। ওকে, তো এখন আমরা এটাকে চাইলে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। তো আমাদের সুবিধাতে এটা আমরা একটু লিখে রাখি উপরে যে এক্সের মান কত আমাদের, যে এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। ওকে, এখন আমরা কি করব, এই এক্সের মানটাকে 2 নং সমীকরণে বসাবো, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এক্সের মান 2 নংয়ে বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ কী ছিল আমাদের, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তো বা এ ইন্টু এক্সের মান কত আমাদের এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস কত বি ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু কত এ প্লাস বি। ওকে, এখন আমরা একটা কাজ করব যে এর সাথে উপরের রাশিটা কী হবে, গুণ হবে। তো তাহলে এ কে দ্বারা গুণ, এ কে বি দ্বারা, এবং এ কে বি ওয়াই দ্বারা কী হবে, গুণ হবে। তো এখন আমরা দেখি, তাহলে এ কে দ্বারা গুণ করলে কত হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ কে বি দ্বারা গুণ করলে হচ্ছে এ বি, আর প্লাস এ কে বি ওয়াই দ্বারা গুণ করলে কত হচ্ছে এ বি ওয়াই। ওকে, আর নিচে কি থাকে আমাদের এ, আর প্লাস কত বি ওয়াই ইকুয়াল টু কত এ প্লাস বি। বা এখন আমরা এই দুটো রাশির সাথে কি করব, লসাগু করব। তো লসাগু করলে কত হয় আমাদের, লসাগু এই থাকে। এখন একে দ্বারা ভাগ করলে কত হয় 1, 1কে এটা দ্বারা গুণ করলে পুরোটা মানটা কি বসে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি ওয়াই। তো প্লাস এখন আমাদের যেহেতু এটার নিচে কোনো কিছু নাই তাই আমাদের এর সাথে বি ওয়াই কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে কত হবে এ বি ওয়াই হয়ে যাবে, আর ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এখন আমরা কি করব, ওই একই আগের অঙ্কের মতো আমরা এর সাথে রাশিটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এটা যেভাবে আছে এভাবে কি বসে যাবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই প্লাস ইকুয়াল টু আমাদের এখানেও ওই আগের এখানেও ওই আগের অঙ্কের মতো আমরা এর সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এবং এটা যেভাবে সেভাবে বসে যাবে। ওকে, এখানে একটা কাজ করা যায় আমাদের, এটা আলাদা রাখি এ স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে এ বি ওয়াই দুইটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 এ বি ওয়াই লিখতে পারি ইকুয়াল টু, আর এর সাথে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে আমরা একটা এভাবে লিখি এ ইন্টু এ প্লাস বি। ওকে,
তো যেহেতু আমরা ওয়াইয়ের মানটা বের করবো, তাই ওয়াইয়ের মানটা এই পাশে রেখে বাকি মানটা ওই পাশে চলে যাবে। তাহলে কী হতে পারে, আমাদের 2ab থাকবে ইকুয়াল টু, এখানে এটা আমরা গুণ করে ফেলে তাহলে কী থাকে আমাদের a ইন্টু a গুণ করলে কত হয় a স্কোয়ার, প্লাস a কে b দ্বারা গুণ করলে কত হচ্ছে ab। আর এখানে a স্কোয়ারটা কি ছিল প্লাস, এটা ওপাশে গেলে কী হয়ে যাবে মাইনাস a স্কোয়ার। আর এখানে এবিটা মাইনাস আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস ab। তো বা এখানে আমাদের 2aby থাকবে ইকুয়াল টু, এখন আমাদের দেখি কোনো কিছু কাটা যায় কি না। হ্যাঁ, a স্কোয়ার কি কাটা, আর এখানে কি ab কয়টা আছে, দুটো আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2ab। ওকে, তো বা এখানে আমাদের যেহেতু ওয়ার মানটা লিখতে ওয়ার মানটা বের করবো, তাই ওয়াইটা এখানে রেখে এই পুরো মানটা কই চলে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কি থাকে আমাদের 2ab, নিচেও কি এখানে a বরাবর 2ab, নিচেও কি 2ab বসে যাবে। তো যেহেতু মিল আছে দুটোই কি কাটা, তাহলে কত থাকে আমাদের 1। তো সুতরাং y ইকুয়াল টু কত 1। তো এইভাবে আমাদের কি ওয়াইয়ের মানটা কত বেরোলো 1। তো এখন আমরা কি করব, এই ওয়াইয়ের মানটা x এর মানের মধ্যে বসাবো, তাহলে আমাদের কার মান বের হবে, x এর মান বেরোবে। ওকে, দেখি আমরা এখন এই ওয়াইয়ের মানটা x এর মানের মধ্যে বসাবো। তো লিখি y ইকুয়াল টু 1, 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই। তো 3 নং কি ছিল, x ইকুয়াল টু a মাইনাস b প্লাস by ইকুয়াল টু a। তো বা x ইকুয়াল টু a মাইনাস b প্লাস b ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান ছিল আমাদের 1, নিচে কত a। তো বা x ইকুয়াল টু a মাইনাস b প্লাস b, নিচে কত a। বা x ইকুয়াল টু আমাদের a মাইনাস b প্লাস b কাটা, তাহলে কি থাকে শুধু a, নিচেও কি শুধু a, তাহলে a কাটা গেলে কত হয় 1। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত 1। তো তার মানে আমাদের x এর মান কত বেরোচ্ছে 1 এবং y এর মান কত বেরোচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1, 1 আনসার। এটাই ছিল 9 নং অঙ্কের সমাধান। আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কি লাইক দিবা, কমেন্ট করবা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কি জানিয়ে দেবা। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই কি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের এই একই চ্যানেলের নামে আমাদের ফেসবুক পেজও আছে, দরকার হলে তোমরা যদি চাও ফেসবুকে চালিয়ে কি ভিডিওটি কি দেখতে পারো। তো তোমাদের সবাইকে স্বাগতম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।